মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হলো প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্য সমালোচক ও চিন্তক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে। এর আগে বাংলা একাডেমি প্রাঙ্গণ, শহীদ মিনার এবং কলাভবনে মরদেহ নেয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয় তার শেষ জানাজা। মরদেহ নেয়া প্রতিটি জায়গাতেই ছিল শোক ও শ্রদ্ধার আবহ। শেষ শ্রদ্ধা জানাতে আসেন তার সহকর্মী, শিক্ষার্থী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষ। জ্ঞানচর্চা, সাহিত্য সমালোচনা ও মুক্তবুদ্ধির অনুশীলনে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ছিলেন দেশের অন্যতম প্রভাবশালী চিন্তক। তার মৃত্যুতে শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এত আকস্মিক চলে যাবেন আমরা কেউ ভাবিনি। আমাদের জন্য একটা ভীষণ অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তরুণদেরকে সবসময় নতুন নতুন বিষয় নিয়ে গবেষণার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতেন। বাংলা একাডেমি থেকে আমরা চেষ্টা করব একটা জাতীয় শোক সভা প্রথম করতে। সোমবার সকালে তার মরদেহ নেওয়া হয় বাংলা একাডেমিতে, যার সভাপতি ছিলেন তিনি। সেখানে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। স্যারের স্মৃতিকে অম্বলন রাখার জন্য যেটা করার দরকার সেটা আমি করব, তার ছাত্র হিসাবে এবং এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে। আমি আর সন্তান যখন মারা যায় তখন তার স্যারের বাসায় ছুটে গিয়েছিলাম। এমন আলোকিত মানুষ এটা বোধহয় পৃথিবীতে খুব কমই আছে। দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানান। প্রতিটি মুহূর্তে চিন্তা করতেন দেশ, মানুষ এবং দেশের কল্যাণ নিয়ে। তার দেখানো পথে যাতে আমরা চলতে পারি, সবার কাছে সেই প্রত্যাশা করছি। তার মধ্যে একটা প্রগতিশীল চিন্তা সবসময় কাজ করতেন এবং তিনি সংগঠিত করার চেষ্টা করতেন। নীরবে নিবৃতে কাজ করে গেছেন সমাজের পরিবর্তনের জন্য। বাঙালি এবং বাংলাদেশকে অনেক কিছু আরো দেওয়ার ছিল, সেটি আমরা অপূরণীয় থেকে গেল। তিনি সমাজ, সভ্যতা এবং তার উন্নয়নে যেভাবে চিন্তা করতেন, আমি হয়তো তার ধারে কাছে নাই। আমাদেরকে কি ওনারা একটা শূন্যতার মধ্যে রেখে যাচ্ছেন? মননশীলতা জাগিয়ে তোলবার ক্ষেত্রে তিনি বলতেন নিরলস তিনি ভূমিকা পালন করে এসেছেন। সবাইকে নিয়ে আমার বাবা কাজ করতে চেয়েছিলেন, সবসময় চেষ্টা করেছেন। আমার নানা ভাইয়ের অবদান আমি অস্বীকার করতে পারি না। বৃষ্টির কারণে অপরাজেয় বাংলার পাদদেশের পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে নেওয়া হয় তার মরদেহ। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় শেষ শ্রদ্ধা। তার যে সমস্ত সমাপ্ত কর্ম আছে সেগুলোকে বাংলা বিভাগের চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব এবং বাংলা বিভাগের শিক্ষকদের অনুরোধ করব এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমরা আছি তারা সবাইকে আমরা এই তার কাজটিকে সামনে এগিয়ে নিয়ে যাব। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শেষ জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।